বগুড়া ৬ আসনের উপনির্বাচনের সবশেষ জানতে আমাদের সাথে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। জয়, ভোটের শুরুতেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে? আচ্ছা মুন্নি, আমি এখন রয়েছি সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এটি শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত এবং কিছুক্ষণ আগেই এই কেন্দ্র থেকেই জামাত ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল কিন্তু তার ভোট প্রদান করে গেছেন এবং গণমাধ্যমের সাথেও তিনি কথা বলেছেন। তবে একটি বিষয় যে আমি যদি দেখি যে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কোনো জায়গায় আমি লাইন দেখেছি এবং কোথাও কোথাও এখনো পর্যন্ত সেভাবে লাইন ধরে ভোট দেওয়ার দৃশ্য কিন্তু আমার চোখে পড়েনি। তবে আমরা কথা বলেছি এখানকার যারা প্রেসিডেন্ট অফিসার রয়েছে বা এখানকার যারা বিভিন্ন দলের যারা কর্মী রয়েছে তাদের সাথে, তারা বলছে যে হয়তোবা যেহেতু উপনির্বাচন এবং বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে, সেটা হয়তো মানুষ একটু ধীরে সুস্থেই কিন্তু ঘর থেকে বেরিয়ে হয়তো ভোট দেওয়া, হয়তো কিছুক্ষণ পর বা ঘন্টাখানেক পর হয়তো আমরা সেই লাইন ধরে যে ভোট দেওয়ার দৃশ্য সেটা হয়তো আমরা দেখতে পাবো। ইতিমধ্যেই কিন্তু যদি বলি যে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, মানুষ আসছেন এবং ভোট দিচ্ছেন। ভোট কেন্দ্রের যদি চিত্রটা যদি আমরা দেখি, যে আপনি কি ভোটার? না না, আমি ভোটার না। তো এভাবেই কিন্তু আমি একটু দেখি যে এখানে এজেন্ট কারা রয়েছেন এবং কয়টি ভোট কাস্ট হয়েছে। কিছুক্ষণ আগেই যেহেতু ভোট শুরু হলো, আপনার এখানে কয়টি ভোট দিয়েছে? আমার 8টা ভোট কম পড়ছে। এই বুথে অর্থাৎ বলি যে এখানে 8টি মাত্র ভোট কাউন্ট হয়েছে। এখানে এটা সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এখানে 2639 জন ভোটার রয়েছে এবং এজেন্ট রয়েছে কিনা একটু দেখি। আপনি এখানকার এজেন্ট? না না না, এজেন্ট না, পোলিং অফিসার। এজেন্ট এই পাশে আছে। আপনি কি এখানকার এজেন্ট? হ্যাঁ জি, কোন পার্টি? দাঁড়িপাল্লা মার্কের এজেন্ট। জি। আপনি? জি, আমি ফুলকপি। জি। এবং আপনি? ধানের শীষ। শেষ। অর্থাৎ আমি যেটা বলছিলাম যে এখানে কিন্তু 3টি দলেরই, অর্থাৎ আমি এর আগেও বলেছি যে মূলত এখানে কিন্তু জামাত ইসলামী এবং বিএনপি মনোনীত প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সে কারণেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রতিটা বুথেই কিন্তু বা প্রতিটা কেন্দ্রে কিন্তু আমরা কিন্তু এই দুই দলের এজেন্টদের আমরা পেয়েছি। এজেন্ট নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম জামাত ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেলের কাছে। তিনি বলছে এখনো পর্যন্ত এজেন্ট প্রবেশ করতে দেয়নি বা এরকম ঘটনা ঘটেনি। প্রতিটা কেন্দ্রেই কিন্তু এই দুই দলেরই এজেন্ট কিন্তু আমরা পেয়েছি। এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সাথে একটু যদি আমরা কথা বলি, তাহলে পুরো পরিস্থিতিটা হয়তো বা বুঝতে পারবো এই কেন্দ্রের। এবং এই কেন্দ্রের মতো আরও কয়েকটি কেন্দ্রে ঘুরেছি, সবগুলো পরিস্থিতি কিন্তু একই রকম। এখানকার ভোটার কতজন? এখানে টোটাল হচ্ছে 2639 জন ভোটার রয়েছে। 2639 জন ভোটার রয়েছে। সবকিছু মিলিয়ে যদি বলি যে প্রেজেন্ট যারা এখানকার এজেন্টরা কি এসেছে এখানে? হ্যাঁ, এখানে 5টা বুথ রয়েছে। 5টা বুথে 15 জন এজেন্টই আমার এখানে উপস্থিত রয়েছেন। অর্থাৎ যে কটা নাম দেওয়া হয়েছিল সবাই এখানে? এক্স্যাক্টলি, হ্যাঁ। সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সবকিছু মিলে কি বলবো? একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করার জন্য যে ধরনের প্রস্তুতি সেটি টোটালি সম্পূর্ণ রয়েছে এবং এই পর্যন্ত কোনো প্রকার আমার কেন্দ্রে বিশেষ করে বিন্দুমাত্র কোনো প্রকারের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে নাই এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালিত। ভোট গ্রহণের পর থেকেই হয়তো কিছুক্ষণ আগে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে, সেহেতু যদি বলতে পারি যে আমাদের কাছে এরকম তথ্য নেই যে কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। অর্থাৎ বলতে পারি যে অনেকটা সুন্দর পরিবেশেই বগুড়া 6-এর উপনির্বাচনের। বুলবুল আহমেদ জয়, বেলা বাড়ার সাথে সাথে নিশ্চয়ই ভোটারদের সংখ্যাও বাড়বে। আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। বগুড়া 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে, সেখান থেকে বুলবুল আহমেদ জয় আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।